একজন প্রশ্ন করেছেন, শেখ, আমার একজন সৎ মা আছেন যিনি আমার বাবার সাথে থাকেন। আমার বাবা বৃদ্ধ, আমরা এবং বাবারা আলাদা থাকেন, বাবা গ্রামে থাকেন। আমি আমার বাবাকে টাকা পাঠাই, কিন্তু আমার বাবা আমার কাছে বলেছেন যে এই টাকা একজনের জন্য হয়, সৎ মার জন্য টাকা দিতে হবে। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, সৎ মায়ের জন্য সৎ ছেলের কি টাকা দেওয়ার দায়িত্ব রয়েছে? প্রিয় ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা, যে একজন পিতামাতার খেদমত করা, পিতামাতার তার যাবতীয় প্রয়োজন ভার মেটানো সন্তানের জন্য ওয়াজিব, এটা সন্তানের দায়িত্ব। এখন আপনি আপনার পিতার খরচ দেন, কিন্তু আপনি আপনার সাথে পিতাকে রাখেন না। আপনার মা, সৎ মা, তিনি তার দেখভাল, তার ভালো মন্দ সব নার্সিং করেন। এখন আপনার জন্য সৎ মাকে আপনার টাকা পয়সা বা তার খরচ দেওয়া আপনার দায়িত্ব নয়, এটা দায়িত্ব আপনার আব্বার, তার স্ত্রী হিসাবে, যেহেতু তিনি আপনার আপন মা নয়। কিন্তু এই ক্ষেত্রে মাসালাটা ভিন্ন। আপনার দায়িত্ব ছিল আপনার বাবার খেদমত করা, তার সাথে রাখা, তার যাবতীয় দেখভাল করা, কিন্তু আপনি তো এটা পারেন না। না পেরে আপনি আপনার বাপকে খরচ দেন, আর ওই দেখভালটা কে করে? আপনার সৎ মা। সেই হিসাবে ওই দেখভালের খাদেমা হিসাবে আপনার সৎ মা আপনার পক্ষ থেকে সম্পূর্ণ ব্যয় পাওয়ার হকদার। এই খরচটুকু দেওয়াও আপনার প্রতি ইসলামী শরীয়তের দায়িত্ব। সেই হিসেবে আপনি সৎ মা বলে তাকে আপনি খরচ দিবেন না, এটা হবে না। সৎ মা আপনার আব্বাকে দেখেন, যে এই দায়িত্ব দেখা আপনার ছিল, আল্লাহ এই জন্য তার ব্যয়ভার বহন করাও আপনার সাধ্যে থাকলে দায়িত্ব দিয়েছেন। সুতরাং কৌশলে অ্যাভয়েড করার মধ্যে মুক্তি নাই, বরং এই দায়িত্ব নেওয়ার মধ্যে আমাদের মুক্তি। নবীজি বলছেন, ওই দুইজন তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা আও নারুক। তার একজন হচ্ছে আপনার পিতা, যে দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। এখন এই জন্য এই জায়গায় কোনো ফাঁকিবাজি করা যাবে না। আপনার সাধ্যের মধ্যে আপনার মায়ের খরচ দিয়েও আপনাকে এটাতে অংশগ্রহণ করতে হবে। আশা করি নেককার সন্তান হিসাবে আপনি এই পরামর্শ মেনে চলবেন। একজন জিজ্ঞাসা করেছেন, শেখ, আমার সন্তানের চাকুরি পাওয়ার জন্য আমি একটা গরু মান্যত করেছিলাম। আল্লাহর দয়ায় চাকরি হয়ে গেছে। এরপর আমি মান্যতের গরুটি জবাই করে স্থানীয় এতিমখানা, লিল্লা বোর্ডিং এবং বেশ কিছু গোশত বাড়িতেও নিয়ে এসে রান্না করে আমার সচ্ছল আত্মীয় বন্ধু বান্ধব সহ খাইয়েছি। এই কথা শোনার পরে উক্ত মাদ্রাসার হুজুর বলছেন এটা নাকি আমি ঠিক করি নাই। আমার নিজের হালাল টাকায় কেনা গরু আমি খেতে পারবো না, বিষয়টি আমার কাছে বোধগম্য মনে হয় নাই। দয়া করে এটি আমার জন্য ঠিক হয়েছে কিনা হুজুরের বক্তব্যের আলোকে আমাকে জানাবেন। প্রিয় ভাইরা, সব সময় নিজে নিজে শরীয়ত না জানলে আমরা যদি আমার কেবল আকল আর যুক্তি খাটাই, তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। যেমন এই ক্ষেত্রে আপনার একটা বিপদ হয়েছে। আপনি আপনার সন্তানের জন্যই মান্যত করেছেন, আপনার হালাল টাকা দিয়ে আপনি গরু কিনছেন, কিন্তু যখনই মান্যত করেছেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই মান্যতটা কেবলমাত্র এতিম, মিসকিন, অনাথ, দুস্থ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হক করে দিয়েছেন, এটা আল্লাহ বলছেন। এখন আপনি এতিম মিসকিন কেউ খাওয়াইছেন, কিছু গোশত বা সাথে নিয়ে এসে আপনার সচ্ছল আত্মীয় স্বজন নিজেও খাইছেন, এটা সম্পূর্ণ অনৈতিক এবং অনইসলামিক নাজায়েজ কাজ আপনি করছেন। এখন তো খাইয়েই ফেলছেন, মুখের মধ্যে হাত দিয়ে কি বার করার সুযোগ আছে ভাই? নাই। তাহলে আপনার করণীয় কি? শরীয়ত বলছে আপনি যে পরিমাণ খাইছেন একটা অনুমান করবেন, ওই পরিমাণ অর্থ আবার গরিবদের মধ্যে দান করে দিবেন কাফফারা স্বরূপ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই নাজায়েজ খাওয়ার যেটা, ওইটার কাফফারা হিসেবে আপনার গুনাহ খাতা মাফ করবেন। এই ভুলের জন্য সেটা মাসুল হবে। ওই হুজুর আপনার জন্য সুন্দর মাসালা দিয়েছেন, কিন্তু আপনি এটা বুঝতে পারেন না। দয়া করে যে পরিমাণ খাইছেন 2-4 কেজি বেশির মাপে হলেও সাদাকা যেহেতু খেয়ে ফেলছেন, এটা আপনি আবার এতিম মিসকিনদের জন্য দান করে দিবেন। ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার মান্যতটি তখন পূর্ণ হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, শেখ, একজন মহিলা একসাথে 8টি কুকুরের বাচ্চা হত্যা করে ফেলেছেন। বিষয়টি বাংলাদেশে আমরা অনেকেই দেখেছি। আমাদের জিজ্ঞাসা হচ্ছে, এই মহিলার কাজটি হয়েছে কেমন, আর কুকুরকে হত্যা করা জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেছেন যে প্রত্যেক সৃষ্টি সজীব, তার প্রতি দয়া করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সওয়াব রেখেছেন। দুনিয়ার যে কোনো প্রাণী, ওই প্রাণীর প্রতি যদি আপনি দোয়া করেন, আল্লাহ আপনার উজরত দান করবেন। এটা 1 নম্বর বিষয়। মানুষ কখনো ক্রুয়েল হবে না, মানুষ কখনো নিষ্ঠুর হবে না। মানুষ যদি কোনো একটা বিষাক্ত প্রাণীও হয়, কোনো একটা যদি তার ক্ষতিকারক জিনিস হয়, কোনো একটা কারণে সে বাধ্য হয়েছে যে তার ক্ষতির
থেকে বাঁচার জন্য হত্যা করতে হবে, সেই ক্ষেত্রেও তাকে মানবিক হতে হবে। কুরবানির পশু আমরা জবাই করি না, নবীজি বলছেন হাল্লা হাদাত্তা সাফরাতক, তুমি কি তোমার প্রাণীকে কয়েকবার জবাই করবে? কেন? এক লোক কুরবানির পশুকে পায়ের নিচে ফেলায়া ওয়ালের মধ্যে ডলে ডলে ও তলোয়ার ধার দিচ্ছে, নবীজি দেখে বললেন তুমি তোমার এক প্রাণীকে কয়বার হত্যা করবে? তুমি একটা শার্প, একটা সুন্দর ধারালো ওইটা দিয়ে তুমি তাকে জবেহ করো। তাহলে কুরবানির পশুকে জবেহ করার মধ্যেও মানবিকতা ইসলাম শিখিয়েছে। সেখানে আপনি একটা প্রাণী অবলা, তার 8টা বাচ্চা হইছে, আপনি বস্তার মধ্যে ভরে সেইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন। আমার তো এটা শোনার সাথে মনে হয়েছে নবীজি বলছিলেন তোমাদের একজন মেয়ে তাহাজ্জুদ গুজার ছিল, কিন্তু একটা মাত্র বিড়ালকে বেঁধে রাখছিল, ছেড়েও দিত না খাওয়ার জন্য, আবার তাকে খাবারও দিত না, এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছিল। তাহলে একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে যদি জাহান্নামে যায়, 8টা বাচ্চাকে আপনি বিনা কারণে মেরে ফেললে আপনার অবস্থা কি হবে? কি হবে আপনার অবস্থা? এটা বড় সাংঘাতিক। দ্বিতীয় কথা হচ্ছে কুকুরকে মারা যাবে কিনা। হ্যাঁ, কুকুর যদি জলাতঙ্ক ছড়ায়, আপনাকে কামড় দেয়, পাগল হয়ে গেছে, ওই এলাকায় মানুষ অস্থির, মানুষকে কামড়ায়, হ্যাঁ, ওই কুকুরকে মিউনিসিপ্যালিটি দায়িত্বশীলরা যেভাবে মারার নিয়ম সেভাবে মারবেন, এটা নাজায়েজ বা হারাম কিছু নয়। কিন্তু বলা নাই কোয়া নাই, মানুষ কতটুকু ক্রুয়েল হতে পারে যে ওই কুকুরকে দেখছি তো আমি, আল্লাহু আকবার, এই ঘরে যাই সেই ঘরে যাই, পাগল হয়ে গেছে, মানুষের কাছে বিচার দিতে যাচ্ছে। কারা জানি 2টা বাচ্চা কোথার থেকে জানি আবার অন্য কুকুর থেকে নিয়ে আসে তার কাছে দেওয়ার পরে ও একটুখানি রিল্যাক্স হয়েছে দিলের মধ্যে। কিন্তু ভেবে দেখেন এই অমানবিকতা সমাজের অনেক জায়গায় ছড়ায় যাচ্ছে। অতএব আমাদেরকে এইগুলোতে সতর্ক হতে হবে, এটা 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, প্রশাসনিক যারা দায়িত্বে আছেন বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায়, এইটা আমাদের এখন বিশাল বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। আগে কুকুর মারতো, এখন নিউটর করে, এ করে ও করে, কিন্তু যেই সিজনে তারা প্রজননের সময় আসে তারা কিন্তু কোনোভাবেই সুস্থির হয় না, হাউ হাউ করে বাচ্চা কাচ্চাকে ভয় দেখায়, মানুষজনকে কামড় দেয়। এইগুলো অবাঞ্ছিত পশু যেগুলো আমাদেরকে বিপদ দিবে, সেইটার জন্য আবার দয়া দেখালে হবে না। যেটা মানুষের ক্ষতি করবে সেটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় তাকে মারতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি 8টা বাচ্চাকে নিয়ে পানির মধ্যে ফেলে দিয়া তাদেরকে মেরে ফেলবেন। এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না, বরং ইসলাম শিখায় প্রাণের প্রতি দয়া করলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সেই মহিলা অপরাধী, কিন্তু একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, জানেন না আপনি প্রিয় ভাইরা? অতএব দয়াদ্র হতে হবে, মানুষের প্রতি আপনাকে ভালোবাসাশীল হতে হবে, প্রাণীর প্রতি আপনাকে দয়াদ্র হতে হবে। আল্লাহ এই মহিলাকে হেদায়েত দান করুন এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন। তবে ওই মহিলার ব্যাপারে একটু শোনা দরকার, তার স্টেটমেন্ট দেওয়া দরকার, আপনি কেন এটা করছিলেন, আপনার পিছনে লজিকটা কি? আমরা তো একচেটিয়া শুনতেছি, ঘটনাটা কি, কোন কারণে আপনি ফেলছিলেন, এটা তার মুখের থেকে লাইভ মানুষের কাছে প্রচার করা দরকার, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হবে, ঠিক না? এখন ওই মহিলা তো মানসিক বিকারগ্রস্ত হতে পারে, পাগল হতে পারে, তখন আপনি কি করবেন? ওই জন্য বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। একজন প্রশ্ন করেছেন, আমার স্ত্রীর হায়েজ হয় প্রত্যেক মাসে নিয়মিত 6 দিন, সর্বোচ্চ 7 দিন রেগুলার, হঠাৎ করে এক মাসে এটি 11 দিন পার হয়ে গিয়েছে। যখন 10 দিন পার হয়েছে, আমরা মাসালা জানি সর্বোচ্চ মুদ্দাত 10 দিন, আমার স্ত্রী 11 দিনের দিনে গোসল করে নামাজ কালাম ফরজগুলি আদায় করেছেন। আমার জিজ্ঞাসা হচ্ছে যে এখন 11 দিন যাওয়ার পরে যেটি তার জন্য সালাত আদায় করতে হলো, 6 দিন তার রেগুলারিটি, বাকি এই 4 দিনের জন্য তাকে সালাতের কাজা করতে হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা। মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যাচারালিটি দিয়েছেন, যেটাতে তারা প্রত্যেক মাসে অসুস্থ হন, এটার শরআন পদ্ধতি হচ্ছে 10 দিন সর্বোচ্চ। 10-এর উপরে চলে গেলে এইটাকে আর ন্যাচারালি ব্লিডিং ধরা হবে না, এটাকে ইস্তেহাজা ধরা হবে, অসুস্থতা ধরা হবে। সুতরাং 10 দিনের মধ্যে থাকলে তার জন্য এই ক্ষেত্রে সালাত নাই, তেলাওয়াত নাই, আল্লাহ সব মাফ। কিন্তু 11 দিনের দিনে যদি যায় তাহলে এটাকে অসুস্থতা ধরে এরপরে তিনি ফরজ গোসল আদায় করে এরপরে তিনি তার লজ্জাস্থানে পট্টি বেঁধে নিয়ে তিনি ফরজ সালাত আদায় করবেন। প্রত্যেক সালাতের আগে তিনি ওযু করে নেবেন ফরজের আগে, তাহলে তার সালাত আদায় হবে। কিন্তু কোনো একজন মায়ের যদি 6 দিন বা 7 দিন রেগুলারিটি থাকে, কিন্তু 11 দিন কোনো একবার হয়ে গেছে, শরীয়ত এই ক্ষেত্রে তার জন্য মাসালা যেটা বলতেছে, ফাইজা যাদা আলাল আশারা, আশারার পরে যেটা অতিরিক্ত হয়ে গেছে, কানা হাইদুহা ফি সিত্তা, আসলে তো তার হায়েস্ট ছিল 6 দিনের, তাহলে তার জন্য মাসালা হচ্ছে ওই 6 দিন বা 7 দিন তার রেগুলারিটি, ওর পরে 8, 9, 10, 11
ওই 4 দিনের জন্য তাকে সালাতগুলা কাজা আদায় করে নিতে হবে। অনেক মা বোনেরা এইগুলা মাসালা শরীয়তের গুরুত্বপূর্ণ, এগুলি জানেন না। সুতরাং তাকে এইটা মানতে হবে এবং মেনে নিয়ে শরীয়ত অনুযায়ী তাকে বাকি সালাত আদায় করতে হবে। আশা করি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে বিষয়টি বুঝাতে পেরেছি। একজন প্রশ্ন করেছেন, ফ্রিজের গোশত রান্নার আগে বরফ খুলতে ভিজিয়ে রাখতে হয়, সেই পানি রক্তের মতো লাল হয়ে যায়। আমার জিজ্ঞাসা, ওই গোশত ধোয়ার সময় পানি গায়ে লাগে, জামার হাতায় লাগে, সেই জামা পরেই নামাজ হবে কিনা? পানির রং কিন্তু পুরোটাই লাল, লালিমা বর্ণ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে মাসালা হচ্ছে যে রক্তের ধরন হচ্ছে দুইটা। কিরকম? একটা রক্তের ধরন হচ্ছে প্রবাহিত রক্ত, পশু যখন জবাই করতেছেন তার গা দিয়ে প্রবাহিত রক্ত আসতেছে, অথবা কোনো একটা পশু আঘাতপ্রাপ্ত হয়েছে, গড়ায় গড়ায় রক্ত পড়তেছে, অথবা আপনি মানুষ, আপনার গায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আপনার রক্ত গড়ায় পড়তেছে। যেই রক্ত প্রবাহিত হয় এবং গড়ায় পড়ে, এই রক্তের বিধান হচ্ছে এইটা নাপাক এবং এইটা হচ্ছে আপনার জন্য জায়েজ রক্ত নয়। জায়েজ মানে এইটা হচ্ছে আপনার জন্য পাক রক্ত নয়। আরেকটা রক্ত হচ্ছে যেটা প্রবাহমান নয়। কিরকম? আপনার কেটে গেছে কিন্তু গড়ায় যায় নাই, আপনার কোনো প্রাণীর ফুটা হয়েছে কিন্তু গড়ায় যায় নাই, অথবা আপনি যেই পশুটাকে জবাই করছেন, জবাই করার পরে ওই পশুর যে গোশত, ওই গোশতের মধ্যেও রক্ত থাকে না? যেরকম ফিকার বর্ণনায় আসছে যে ফিমা ইয়াকবিদু ফিল উরুকি ওয়াল লাহাম, যেইটা শিরাতন্ত্রের মধ্যে এবং গোশতের মধ্যে থাকে, মিনাদ দাম ইন্নাহু তাহির, যেইটা রক্তের মধ্যে থেকে যায়, গোশতের মধ্যে থেকে যায়, ওইটা প্রবাহিত রক্তের হুকুমের দেন, ওইটা হচ্ছে পবিত্র রক্ত। এইটার আলোকে মাসালা হচ্ছে, যেই রক্ত ফ্রিজের থেকে বের করে আপনি গোশত ডুবাইছেন, ওইটার শিরার রক্ত দিয়ে ওইটা লাল হয়েছে। সুতরাং ওইটা যদি আপনার গায়ে লাগে, ওইটা যদি আপনার হাতায় লাগে, তাহলে আপনার পোশাককে অপবিত্র করতে পারে নাই অথবা নাপাক করতে পারে নাই। আপনি এইটা নিয়েও যদি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে। দ্বিতীয় এখানে একটা মাসনুন মাসালা হচ্ছে যে আমরা যে সালাতের পোশাক পরি, এটা দুইটা স্তর আছে, পবিত্রতা আর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার ওই পোশাকটা পবিত্র কিন্তু 100% পরিচ্ছন্ন নয়, সুতরাং সেটার থেকে বেরিয়ে আমার সালাতের পোশাকের জন্য আরো সতর্ক হওয়া দরকার। কিন্তু ওই রক্ত যেটা ভিজাইছিলেন, ওই পানি যদি আপনার লাগে, মা বোনদের তো র্যান্ডম লাগে, তাহলে আপনার জন্য ওইটা নাপাক হয় নাই, ওটা আপনার জন্য যায়। আর মনে রাখবেন মা বোনেরা, আল্লাহ আমাদের জন্য একটা বিধান আসান করেছেন। মাছ যেটা আপনি কাটবেন, ওই মাছের রক্ত প্রবাহিতই হোক আর অপ্রবাহিতই হোক, ওই ভিজাই দিয়ে রক্ত হোক, মাছের রক্ত সব সময়ের জন্যই হালাল এবং পবিত্র, ওইটা কখনোই নাপাক হয় না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, শায়েখ, আমাদের এলাকায় কবর দেওয়ার পর কবরের উপরে দাঁড়িয়ে দুইজন বলে, মার রব্বুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামা দীনুকা। জিজ্ঞাসা করলে বলে যে এগুলা কেন বললেন? বলে এগুলোর দ্বারা আমরা মৃতকে তালকিন করতেছি যাতে তার কবরের প্রশ্নোত্তর সহজ হয়। আমার জানার জিজ্ঞাসা, শরীয়তে এগুলোর বিধান কি এবং কবরের পরে আসল সুন্নত কি? প্রিয় ভাইরা, খুব দামি জিজ্ঞাসা, সব জিজ্ঞাসাই দামি, কিন্তু অনেক দিকে আছে কবরের উপর দাঁড়াইছে, কবর দেওয়া হয়েছে, এরপরে বলতেছে মান নবিয়ুকা, বুঝাচ্ছে যে ভিতরের লোক যেন এটা শুনে শুনে ঠিকঠাক করে উত্তর দিতে পারে। প্রিয় ভাইয়েরা, শরীয়তে এরকম কোনো সিস্টেম নাই। ইসলামী শরীয়তে এরকম কোনো বিধিবিধান দেওয়া হয় নাই যে কবর দেওয়ার পরে আপনি উপর থেকে বলে দিবেন, তালকিন করে দিবেন না। তালকিন মরার আগে, লাক্কিনু মাউতাতিকুম, নবীজি বলছেন তোমাদের মাইয়েতদেরকে তালকিন করো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা মরার আগে, মরার পরে আর কোনো তালকিন নাই। তাহলে কবর দেওয়ার পর আপনি কি করবেন? সুন্নাত সম্মত আমল কি? প্রিয় ভাইরা, কবর দেওয়ার পরে হাদিস দ্বারা প্রমাণিত 3টা আমল আছে। 1 নম্বরে কবর দেওয়ার পরে কিছু সময় কবরস্থানে অপেক্ষা করা। 2 নম্বরে মাগফিরাতের জন্য দোয়া করা। 3 নম্বরে নবী বলছেন তোমার ভাই যেন প্রশ্নোত্তরে দৃঢ় থাকতে পারে, এর জন্য আল্লাহর কাছে দোয়া চাও। ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু বিত্তাসবিত ফাইন্নাহুল আনা ইউসআলু। তোমরা তোমার ভাই যেন পথ তার দৃঢ় থাকে, সে যেন ক্ষমা পায়, তার জন্য ইস্তেগফার করো, নিশ্চয়ই সে এখন প্রশ্নর মুখোমুখি হবে। নবীজি বলছেন এটা তোমার জন্য দায়িত্ব। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে যখন কবর দিবে 4টা দায়িত্ব দিয়ে গেলাম, এটার দ্বারা আসার প্রমাণ হয়। তিনি বলছেন আমার কবর দেওয়ার সময় কোনো বিলাপকারী যেন আমার সাথে না চলে,
বুক চাপড়াচ্ছে, হাউ হাউ করে কাঁদতেছে, এরকম কেউ যেন না যায়। 2 নম্বর, কোনো আগুন যেন আমার কবরের সাথে না যায়, মশাল জ্বালায় নিয়ে যাচ্ছে, আগুনের বাতি দিয়ে নিয়ে যাচ্ছে, এটা যেন না হয়। 3 নম্বরে তিনি বলছেন, আমাকে তোমরা আস্তে আস্তে মাটি দিবে, কোদাল দিয়ে হর হর করে, একবারে যেরকম করে গর্ত গাড়া পূরণ করে এরকম করে না, সম্মানের সাথে আস্তে আস্তে মাটি দিবে। 4 নম্বরে তিনি বলছেন, সুম্মা আকিমু কবরি, এরপরে তোমরা একটু আমার কবরের কাছে অপেক্ষা করো, একটুখানি তোমরা অপেক্ষা করে, যাতে করে আমি ধীরে সুস্থে আল্লাহর কাছে উত্তরগুলা দিতে পারি। সুতরাং আত্মীয় স্বজন কবর দিল আর হাত ধুয়ে শিশুর কেটে চলে গেল, এটা সুন্নত নয়। আরেকটা বিষয় আসছে যেটা তাবারানির ভিতরে আসছে, সেটাতে আল্লাহর নবীর সাহাবী আলা ইবনে নাজ্জা তিনি বলতেছেন, যখন আমাকে কবর দিবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলো। এরপরে তিনি বলছেন, সুম্মা ইকরা ইনদা কবরি, তারপরে আমরা আমার কবরের কাছে তোমরা কবর দেওয়ার পরে পড়ো বিফাতিহাতিল বাকারা ওয়া খাতিমাহা, এবং এর যে শেষ, ওয়া খাতিমাতিহা, এবং যে সূরা বাকারার শেষ আমানার রাসূল যেখানে আছে শেষে, আর শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে 8 আয়াত, আর শেষের দিকে তিনি বলছেন এটা পড়ো। কেন? ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হাযা, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে বলেছেন। তার মানে কবর দিয়েই চলে যাওয়া না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, সম্মিলিত না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দোয়া করা, আল্লাহ তার পাকে দৃঢ় রাখো, এটা বলা, কবরে একটু অপেক্ষা করা, সুযোগ থাকলে বাকারার প্রথমটা পড়া, শেষটা পড়া, এরপরে আস্তে ধীরে সেখান থেকে চলে আসা। আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? সন্তান হিসাবে, আপনজন হিসাবে, বন্ধু হিসাবে, এটা তো মুমিন ডিজায়ারই করে। সুতরাং একদল লোক এরকম থাকবেই, তার হয়তো অপরিচিতও হতে পারে, কিন্তু মুমিন ভাই হিসেবে সে যেন কবর দিয়েই চলে আসবে না, তার কবর থেকে ধীরে সুস্থে আমলগুলা করে আসবে। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে মুক্ত হয়ে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকের শেষ প্রশ্ন, হক মেরে খাওয়া ব্যক্তির পরিণতি কি? মেয়ের বাবারা দেনমোহর বেশি দাবি করে, যার জন্য বিয়ে করতে পারে না যুবকরা। প্রিয় ভাইয়েরা, হক তো 2 ধরনের, একটা হচ্ছে হক আল্লাহর হক, আর একটা বান্দার হক, না? এখন বান্দার হক মেরে খাওয়ার পরিণতিটা ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, যেদিন কিয়ামতের দিন উত্থিত হবে, এক শ্রেণীর লোক কামড় দিয়ে দিয়ে নিজের হাত কেটে ফেলে দিবে। আল্লাহ বলতেছেন কারা? তারা জালেম। যারা এই জালেম কারা? যারা দুনিয়ার বুকে বান্দার হক নষ্ট করছে। বাপের বড় ছেলে আপনি বলে গেছিল, আব্বা ইনসাফ মতো সম্পদ বন্টন করে দেশ, আপনি হজ করে সাবার করে ফেলছেন, হাজী সাহেব, এত বড় দাড়ি সাহেব, জুব্বা সাহেব, কিন্তু বোনের সম্পদ দেয় নাই। এরকম ভিআইপি মুসল্লি আমাদের এলাকায় আছে ভাই? আহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনি ধরা খেয়ে যাবেন। অথবা নালের জমি দিছেন আর তারে বলছেন ভিটার জমি নিতে হয় না বোন, ভিটার জমি নিলে সংসারে বরকত হয় না, অথচ এই ব্যাককল নিজেই বাপের ভিটায় সংসার করতেছে। কত বড় সিটিংবাজ! এরকম এক ধরনের আছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ নিজে তার জন্য বাদী হবেন। আল্লাহ যার বিপক্ষে বাদী হবে তার আর বাঁচার উপায় থাকবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এসে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ এরা কোরআন শুনছিল কিন্তু তারপরে এগুলো আমলে নেয় নাই। এটা একটা হক। আরেকটা জনগণের হক। আপনাকে দায়িত্ব দিয়েছে রাস্তা বানানোর জন্য, আপনি এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনি জনগণের গণ হক খায় ফেলছেন, এটা আরো ভয়াবহ হক মারা। এই প্রত্যেকটা পয়সা ফেরত দিয়া তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যেতে হবে। অনেক লোক আছে ট্রেনের ভাড়া মাইরে খায়, আছে না? বাঁচবেন কেমনে? আপনি ট্রেনের একটা টিকিট কেটে তারপরে সেটা ছিঁড়ে ফেলতে হবে, অথবা স্ট্যাম্প, রাষ্ট্রীয় স্ট্যাম্প কিনতে হবে আপনাকে রাষ্ট্রীয় যে সকল ওই যে বিক্রি হয় দলিল, ওইগুলা কিনে আগুনে পুড়ায় ফেলে দিবেন, তাহলে রাষ্ট্রের কোষাগারে টাকা চলে গেল। এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কোনো কথা নাই, বার্তা নাই, সারা জীবন 2 নম্বর, বাপের হক, মায়ের হক, বোনের হক, সব হক মারে খায়, শেষ জীবনে যাইয়া খানায় কাবায় হাত তুলে আল্লাহ, এই সকল কান্না কাজ দিবে। খুব সাবধান, দুনিয়াতেও ধরা খাওয়া লাগবে, আল্লাহর কাছে যায় ধরা খাওয়া লাগবে। দ্বিতীয় একটা প্রশ্ন করেছেন, মেয়ের বাবারা দেনমোহর বেশি দাবি করে, যার জন্য বিয়ে করতে পারে না যুবকরা। আমি এইটার সাথে একমত নয়। আমার 4 মেয়ে, আমি তো ব্যাপক দেনমোহর নিব, অতএব আমি এই প্রশ্নের সাথে এগ্রি না। তাই তো না ভাই? ভালো করে বোঝেন ভাই, দিন কি কঠিন বানাইছি আমরা। আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে তাদের কাছে তাদের দেনমোহর দিয়ে দাও।
বাপ দাবি করতে পারেন, কিন্তু এটার একটা সন্তুষ্ট চিত্ত লাগবে, ওটার একটা লেভেল লাগবে। নিম্নমানেও হবে না। তার চাচাতো বোনের বিয়ে হয়েছে, মামাতো বোনের, খালাতো বোনের, আশপাশের সমাজের তার লেভেলের স্ট্যাটাসের কোনো কথা নাই, বার্তা নাই, বাপ বলে রাখছে 10 লাখ। ভাই, এটা আপনার মেয়ের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না। বলেন তো ভাই, দেনমোহর বেশি ধরে কেন? এই যে দেখছেন রোগ সব জায়গায়। ও চিন্তা করছে দেনমোহরতে তালাক ঠিকাবে, এর থেকে বেকল আল্লাহর দুনিয়ায় নাই। যেই বেটা তালাক দিবে ও দেনমোহরের দিকে তালাক দেয় না, ও বলে দিবে অন্তত পক্ষে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক। ঠিক কিনা? ও ভাই তালাক হোক না হোক বলা কি ঠেকাতে পারবেন আপনি? তাহলে আপনি এটা কেন আল্লাহর আইনের বিপক্ষে যাচ্ছেন? এটা আপনাকে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকতে হবে। এবং এই কথার সাথে আমি শতভাগ একমত। আমাদের সমাজে 2টা কারণে আজকে বিয়ে কঠিন হয়েছে। একটা হচ্ছে ছেলে কি করে, বাপরে প্রতিষ্ঠিত হতে হবে, হ্যান হতে হবে, ত্যান হতে হবে। ওই ছেলে ভালো ছেলে, ইমানদার ছেলে, নামাজি ছেলে, সম্ভাবনাময়ী ছেলে, কিচ্ছু বাপ মা দেখতে চায় না। এই জন্যই তো আমাদের শাইখ আহমদুল্লাহ বলে, বাংলাদেশে আর বিয়ে শাদী মানুষের সাথে মানুষের হয় না, টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। মেয়ের কোনো কোয়ালিটি নাই ময়দার মতো, ছেলের কোনো কোয়ালিটি নেই, একটু নেশা করে, হালকা চরিত্র খারাপ, কিন্তু টাকা আছে। ভালো ছেলে তো না, সুখ কি জিনিস পরিবারের মধ্যে যাওয়ার পরে টের পাবে। আর ওই যে মুরব্বীরা বসে আছে, কয় টাকা দেন মোহর বাবা? ও চাচা, আপনি দেনমোহর কয় টাকা দিছিলেন মনে আছে? 16,000। চাচা কত? 5,000। 5,000। বউ আছে না গেছে? আছে, এখনো আছে। খালি আছে না মোহাব্বতের সাথে আছে। আর বাকিগুলা দেখবেন লাখ লাখ টাকা, 1 কোটি, 1 লক্ষ, 1,000, 101 টাকা 6 মাস পরে নাই। জি না। এই জন্য বলবো আব্বারা, আপনারা বিয়েকে সহজ করেন, দেনমোহর নেন, তবে সেটা ব্যালেন্স মতো নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বিয়েগুলাকে সহজ করে দেন। আমাদের তরুণদেরকে আল্লাহ রাব্বুল আমিন সুপাত্রী মিলায় দেন। আল্লাহ রাব্বুল আমিন তাদের বিয়েগুলাকে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে সহজ এবং দ্রুত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আয়োজনের মধ্যে বরকত দান করেন।